হ্যালো, আজ আমরা ক্লাস 11 এবং 12-এর গণিত বইয়ে থাকা রিলেশন চ্যাপ্টারের লাস্ট ভিডিও নিয়ে চলে এসেছি। এর আগে আরও 5টা ভিডিও করা হয়েছে রিলেশন টপিকের ওপরে। যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নিও। আগের 5টা ভিডিওতে আমার যতদূর মনে হয় 8 ঘন্টার লেকচার আছে। 8 ঘন্টা তুমি যদি ওই 8 ঘন্টার লেকচার দেখো এবং আজকে যতটা হবে মোটামুটি 10 ঘন্টা যদি লেকচারটা দেখে নাও, তাহলে আশা করি রিলেশন টপিকের উপরে কোনো রকম সমস্যা থাকবে না। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওর পার্ট নম্বর কত? ভিডিওর পার্ট নম্বর 6। এর আগে আরও 5টা ভিডিও করা হয়েছে, সেই 5টা ভিডিও অবশ্যই দেখে তবে এই ভিডিওটা দেখবে। তা আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো সমতুল্যতা সমতুল্যতা সম্বন্ধ বিষয়ক কয়েকটি ফলাফল। ঠিক আছে, ইংলিশে কি বলে? ইংলিশে বলে সাম রেজাল্টস অন ইকুইভ্যালেন্স রিলেশন। ঠিক আছে, দেখো আমাদের যে প্রথম থিওরিটা আছে সেটা কি বলেছে? সেটা বলেছে কোনো সেটের ওপরে কোনো সেটের ওপর দুটি সমতুল্যতা সম্বন্ধের যোগ। যোগ মানে কি? যোগ মানে হলো ইউনিয়ন। সর্বদা ওই সেটের ওপর সমতুল্যতা সম্বন্ধ নাও হতে পারে। তাহলে সমতুল্যতা সম্বন্ধ বিষয়ক কয়েকটি ফলাফলের ভিতরে প্রথম যে রেজাল্টটা আমরা প্রমাণ করব সেটা হলো কোনো সেটের ওপরে দুটি সমতুল্যতা সম্বন্ধের যোগ বা ইউনিয়ন সর্বদা ওই একই সেটের ওপরে, যে সেটটা প্রথমে নিয়েছিলাম সেই ওই একই সেটের ওপরে, যদি আমি কোনো সেট বলতে আমি যদি এ সেট নিই তাহলে ওই সেট বলতেও কিন্তু সেই এ সেটটাকেই বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে ওই সেটের ওপরে সমতুল্যতা সম্বন্ধ নাও হতে পারে। তাহলে দেখো আমি কি করে প্রমাণটা করছি। দেখো, তাহলে আমি আগে একটা সেটটা ধরে নিই। কোনো সেট তো জানি না, তাই তো? তাহলে আমি কোনো একটা সেট ধরে নিই। ধরা যাক এ হলো একটা সেট, তাহলে এ হলো একটা সেট। তাহলে এ সেটের ভেতরে নিশ্চয়ই কিছু এলিমেন্ট থাকবে, তাই তো? তাহলে ধরে নিলাম এ সেটের ভেতরে এলিমেন্ট আছে স্মল এ, স্মল বি এবং স্মল সি। ঠিক আছে, এই ক্যাপিটাল এ সেটের ওপরে এবং এই ক্যাপিটাল এ সেটের ওপরে দুটি সম্বন্ধ নিচ্ছি। ঠিক আছে, দুটি সম্বন্ধ নিচ্ছি R1 ও R2 নিম্নরূপে সংজ্ঞাত, মানে কি নিম্নরূপে ডিফাইন করা হচ্ছে। তাহলে R1 এবং R2 যে সম্বন্ধ দুটো নেওয়া হচ্ছে
এই এ সেটের ওপরে সেই সম্বন্ধ দুটো, সাপোজ ধরো R1 সম্বন্ধের ভেতরে এলিমেন্টগুলো হলো এ কমা এ অর্ডার পেয়ার, বি কমা বি একটা অর্ডার পেয়ার, সি কমা সি একটা কি অর্ডার পেয়ার, এ কমা বি একটা অর্ডার পেয়ার, বি কমা এ একটা অর্ডার পেয়ার। তাহলে আমি একটা সেট ধরে নিয়েছি, যে সেটটা ধরে নিলাম সেটটার নামটা হলো এ সেট। ওই এ সেটের ভিতরে এলিমেন্ট কি কি আছে, স্মল এ, স্মল বি, স্মল সি। তাহলে ক্যাপিটাল এ সেটের ভিতরে তিনটে এলিমেন্ট আছে, স্মল এ, স্মল বি, স্মল সি। এই ক্যাপিটাল এ সেটের উপরে দুটো সম্বন্ধ নেওয়া হচ্ছে R1 এবং R2, যেখানে R1 সম্বন্ধটাকে এমনভাবে ডিফাইন করা হচ্ছে যে R1 সম্বন্ধের ভেতরে এলিমেন্টগুলো, প্রথম এলিমেন্টটা এ কমা এ, স্মল এ কমা এ অর্ডার পেয়ার, স্মল বি কমা বি অর্ডার পেয়ার, স্মল সি কমা সি অর্ডার পেয়ার, স্মল এ কমা বি অর্ডার পেয়ার, স্মল বি কমা এ অর্ডার পেয়ার। অ্যাকচুয়ালি অর্ডার পেয়ারটা কী করে তৈরি হয়? অ্যাকচুয়ালি কিন্তু এখানে অর্ডার পেয়ারটা এ ক্রসে সাপেক্ষে তৈরি হয়েছে, ঠিক আছে? তাহলে কি এ ক্রসে যদি নেওয়া হয় তাহলে কি হতো, এখানে কি হতো, এ কমা বি কমা সি এটা কি ক্রস করব, কার্টেশিয়ান প্রোডাক্ট করব, তাই তো? তাহলে কি হতো, তাহলে ক্যাপিটাল এ সেটের প্রথম এলিমেন্ট স্মল এ, যার সঙ্গে ক্যাপিটাল এ সেটেরই প্রথম এলিমেন্ট এর অর্ডার পেয়ারটা কেমন তৈরি হতো? এমন দেখতে হতো না যে এ কমা এ। ক্যাপিটাল এ সেটের সেকেন্ড এলিমেন্ট বি এর সঙ্গে ক্যাপিটাল এ সেটের সেকেন্ড এলিমেন্ট বি এর আরেকটা অর্ডার পেয়ার তৈরি হতো না? কেমন হতো? বি কমা বি, তাই তো? ক্যাপিটাল এ সেটের, এই যে প্রথম ক্যাপিটাল এ সেটের থার্ড এলিমেন্ট স্মল সি এর সঙ্গে সেকেন্ড যে ক্যাপিটাল এ সেট আছে তার থার্ড এলিমেন্ট সি এর মধ্যে অর্ডার পেয়ার তৈরি করে কি হতো? সি কমা সি অর্ডার পেয়ার তৈরি হতো না? হতো তো? হতো নিশ্চয়। আবার কি ঠিক একইভাবে প্রথম যে ক্যাপিটাল এ সেটটা আছে তার ফার্স্ট এলিমেন্ট এর সঙ্গে পরবর্তী যে ক্যাপিটাল এ সেটটা আছে তার সেকেন্ড এলিমেন্ট বি এর মধ্যে একটা অর্ডার পেয়ার তৈরি হতো না? সেটা কি হতো? এ কমা বি অর্ডার পেয়ার। আবার কি প্রথম ক্যাপিটাল এ সেটের ফার্স্ট এলিমেন্ট এর সঙ্গে পরবর্তী ক্যাপিটাল এ সেটের থার্ড এলিমেন্ট সি এর মধ্যে আরেকটা অর্ডার পেয়ার নিশ্চয়ই তৈরি হতো। সেটা কেমন হতো? এ কমা সি, তাই তো? আবার দেখো প্রথম ক্যাপিটাল এ সেটের বি এলিমেন্টের সঙ্গে ক্যাপিটাল এ সেটের সেকেন্ড এলিমেন্ট স্মল বি এলিমেন্টের সঙ্গে পরবর্তী সেকেন্ড যে ক্যাপিটাল এ সেটটা আছে সেই ক্যাপিটাল এ সেটের ফার্স্ট এলিমেন্ট স্মল এর মধ্যে একটা অর্ডার পেয়ার তৈরি হতো। তাহলে অর্ডার পেয়ারটা কেমন দেখতে হতো? বি কমা এ, তাই তো? ঠিক একইভাবে প্রথম ক্যাপিটাল এ সেটের সেকেন্ড এলিমেন্ট স্মল বি এর সঙ্গে পরবর্তী যে ক্যাপিটাল এ সেটটা আছে তার থার্ড এলিমেন্ট স্মল সি এর মধ্যে একটা অর্ডার পেয়ার তৈরি হতো, যেটা দেখতে হতো কেমন? বি কমা সি, তাই তো? ঠিক একইভাবে এই সি এর সঙ্গে এই এর একটা অর্ডার পেয়ার তৈরি হতো, তাই তো? আশা করি বুঝতে পেরেছো, আর বলা লাগবে না। এই সি এর সঙ্গে এই বি এর আরেকটা অর্ডার পেয়ার তৈরি হতো, তাহলে অর্ডার পেয়ারটা এরকম দেখতে হতো, তাই তো? তাহলে দেখো এই আর ওয়ানটা এই এ সেটের ওপরে একটা সম্বন্ধ। কেন R1টা এ সেটের ওপরে একটি সম্বন্ধ? কারণ দেখো R1-এর এ কমা এ এই অর্ডার পেয়ারটা এ ক্রস এ এই কার্টেশিয়ান প্রোডাক্টের সেটে আছে। R1-এর সেকেন্ড এলিমেন্ট বি কমা বি এই অর্ডার পেয়ারটা বি কমা বি অর্ডার পেয়ারটা যেটা এ ক্রস এ এই কার্টেশিয়ান প্রোডাক্টের সেটের কি সেকেন্ড এলিমেন্ট হিসেবে আছে। আবার দেখো এই R1-এর থার্ড যে কার্টেশিয়ান প্রোডাক্টের এলিমেন্টটা দেখতে পাচ্ছ বা ক্রোমোযুগলটা দেখতে পাচ্ছ সি কমা সি, এই অর্ডার পেয়ারটাও কিন্তু দেখো এ ক্রসে এই কার্টেশিয়ান প্রোডাক্টের এই যে এলিমেন্ট আছে। আবার দেখো R1-এর এ কমা বি এই যে অর্ডার পেয়ারটা দেখতে পাচ্ছ এটা এ ক্রসে এই
কার্টেশিয়ান প্রোডাক্টের সেটেও দেখো এ কমা বি এই অর্ডার পেয়ারটা দেখতে পাচ্ছ। আর ওয়ানের ভেতরে যে বি কমা এ যে অর্ডার পেয়ারটা দেখতে পাচ্ছ সেটা দেখো এ ক্রস এ এই কার্টেশিয়ান প্রোডাক্টের সেটের ভেতরেও কি আছে। তাহলে কি অ্যাকচুয়ালি আর ওয়ানের ভেতরে যে 5টা এলিমেন্ট আছে সেই 5টা এলিমেন্টই এ ক্রস এ এই কার্টেশিয়ান প্রোডাক্টের সেটের ভেতরে কি আছে, ঢুকে আছে। তার মানে কি আর ওয়ানটা সাবসেট অফ কি এ ক্রস এ, তাই তো। এই কারণেই বলা হচ্ছে কিন্তু আর ওয়ানটা এ সেটের উপরে একটা সম্বন্ধ, ঠিক আছে। তাহলে একটা আশা করি বুঝে ফেললে, তাই তো। তাহলে আমি দেখো আমি আরেকটা সম্বন্ধ ধরে নিচ্ছি R2, যেটাকে কেমনভাবে ডিফাইন করছি দেখো। তাহলে কি এ কমা এ, বি কমা বি, সি কমা সি, এটা আমি নিজের ইচ্ছা মতো ধরছি কিন্তু, ঠিক আছে। এ কমা বি, বি কমা এ, বি কমা সি, সি কমা বি। তাহলে আমি প্রথমে একটা সেট নিয়েছিলাম, যে সেটটার নাম হলো এ, যে সেটের 3টে এলিমেন্ট কি কি, এ কমা বি কমা সি। এই ক্যাপিটাল এ সেটের উপরে দুটো সম্বন্ধ ডিফাইন করছিলাম, এবং সম্বন্ধগুলো হলো R1 এবং R2। এবং এই R1 এবং R2 সম্বন্ধটাকে কীরকমভাবে ডিফাইন করছিলাম, এই যে এরকমভাবে ডিফাইন করছিলাম। এটা কিন্তু আমার নিজের ইচ্ছা খুশি নিলাম, ঠিক আছে। এটা কিন্তু নিজের ইচ্ছা খুশি নিলাম। তুমি কি করে বুঝলে যে R1টা এ সেটের উপরে সম্বন্ধ? কেবলই দেখালাম যে R1-এর ভেতরে যে অর্ডার পেয়ারগুলো আছে বা ক্রোমোযুগলগুলো আছে সেগুলো কিন্তু এ ক্রস এ এই কার্টেশিয়ান প্রোডাক্টের সেটের ভেতরে কি আছে। তার মানে কি আর ওয়ানের পদগুলো এ ক্রস এই কার্টেশিয়ান প্রোডাক্টের সেটের ভেতরে কি আছে, ঢুকে আছে। তাহলে আর1টা এ ক্রসের কি একটা সাবসেট বা উপসেট। তাহলে আমি কি বলতে পারি, আর1টাকে এ সেটের উপরে একটা সম্বন্ধ বলা যেতে পারে। ঠিক একইভাবে দেখো R2-র ভেতরে যে 3টে 6টা 7টা, এই 7টা এলিমেন্টই R2-এর 7টা এলিমেন্টই এ ক্রসে এই কার্টেশিয়ান প্রোডাক্টের সেটের ভেতরে দেখো আছে না, প্রত্যেকটা ঢুকে আছে। দেখো এই যে এ কমা এ, এই দেখ এ কমা এ, বি কমা বি, এই যে বি কমা বি, ঠিক আছে। এই যে এ ক্রসের সি কমা সি, এই যে R2 সি কমা সি, এই যে R2-র এ কমা বি, এই যে এখানে এ ক্রসের এ কমা বি, বি কমা এ, R2-র বি কমা এ অর্ডার পেয়ার, এই যে এ ক্রসের কার্টেশিয়ান প্রোডাক্টের সেট, এই যে বি কমা এ অর্ডার পেয়ারটা। R2 এই সম্বন্ধের সেটের বি কমা সি এই অর্ডার পেয়ারটা, দেখো এখানেও এ ক্রসে এই কার্টেশিয়ান প্রোডাক্টের সেটের কি অর্ডার পেয়ার। R2-র দেখো ভেতরে ঢুকে রয়েছে সি কমা বি কি অর্ডার পেয়ার, যেটা দেখো এ ক্রসে এই কার্টেশিয়ান প্রোডাক্টের সেটের ভেতরে কি আছে, ঢুকে আছে। তাহলে আমি কি দেখলাম, আমি দেখলাম যে R2-র ভেতরে যে 7টা এলিমেন্ট আছে সেই 7টা এলিমেন্টও কি এ ক্রসে এই কার্টেশিয়ান প্রোডাক্টের সেটের ভেতরে কি ঢুকে আছে। তাহলে আমি বলতে পারি R2টাও সাবসেট অফ এ ক্রসে, তাই তো। তাহলে আমি বলতে পারি না যে R2টা এ ক্রসে বা R2টা এ সেটের ওপরে একটি সম্বন্ধ। তাহলে আশা করি এটা বুঝে ফেললে কেন সম্বন্ধ হলো R1 এবং R2টা এ সেটের ওপরে, সেটা আমি বললাম, ঠিক আছে। দেখো এখন যদি R1 ইউনিয়ন R2 করি তাহলে কি হবে, এই যে ইউনিয়ন মানে কি যোগ করা। তাহলে এখানে R1-এর ভেতরে কি R1 সম্বন্ধের সেটের ভেতরে কি এ কমা এ অর্ডার পেয়ারটা আছে। আবার দেখো R2 এই সম্বন্ধের সেটের ভেতরেও কি এ কমা এ অর্ডার পেয়ারটা আছে। ইউনিয়ন মানে যোগ করা, দুটোর ভেতরে যেহেতু আছে তাহলে আমি একবারই নেব, ঠিক আছে। তাহলে এ কমা এ, আবার দেখো R1-এর ভেতরে বি কমা বি এই অর্ডার পেয়ারটা আছে। আবার R2 এই এর ভেতরেও দেখো বি কমা বি অর্ডার পেয়ারটা আছে, দুই জায়গায় আছে, ঠিক আছে। যদি এক জায়গায় থাকতো তবেও কিন্তু বি কমা বিটা নিতাম, যেহেতু দুই জায়গায়ও আছে ডবল করে আর লেখার দরকার নেই, আমি একবারই নেব, ঠিক আছে। বি কমা বি, দেখো R1-এর ভেতরে সি কমা সি অর্ডার পেয়ারটা আছে, R2-র ভেতরেও কি সি কমা সি অর্ডার পেয়ার বা ক্রোমোযুগলটা আছে। তাহলে আমি কি বললাম, দুবার নেব না, একবারই লিখবো, ঠিক আছে। এবার দেখো R1-এর ভেতরে এ কমা বি অর্ডার পেয়ারটা আছে, R2-র ভেতরেও কি এ কমা বি অর্ডার পেয়ারটা আছে, তাহলে আমি কি একবারই লিখবো। আবার দেখো R1-এর ভেতরে বি কমা এ অর্ডার পেয়ারটা আছে, R2-র ভেতরেও কি বি কমা এ অর্ডার পেয়ারটা আছে, তাহলে কি দুই জায়গায় আছে,
কিন্তু আমি ডবল লিখছি না, দেখো একবারই লিখছি। এবার দেখো R1 এর ভেতরে আর কোনো এলিমেন্ট আছে? সমস্ত এলিমেন্টে কিন্তু চলে গেছে, কিন্তু দেখো R2 এর ভেতরে বি কমা সি অর্ডার পেয়ারটা আছে, যেটা কি R1 এর ভেতরে কি আছে? R1 এর ভেতরে নেই। তাহলে কি আমি বললাম কি, যদি দুটোর ভেতরে যে কোনো একটাতেও যদি থাকে তাহলে কি আমি একবারই নেব, যেহেতু বি কমা সি এই অর্ডার পেয়ারটা R2 সম্বন্ধের সেটের ভেতরে আছে কিন্তু R1 এর ভেতরে নেই, তাও কিন্তু আমি একবারই নেব। যদি R1 এর ভেতরেও থাকতো, R2 এর ভেতরেও থাকতো, তবেও কিন্তু আমি এই বি কমা সি অর্ডার পেয়ারটা একবারই নিতাম। কিন্তু এখানে R2 এর ভেতরে বি কমা সি অর্ডার পেয়ারটা আছে, কিন্তু R1 এই সম্বন্ধের সেটের ভেতরে কি বি কমা সি অর্ডার পেয়ারটা নেই, তাও কিন্তু আমি একবারই নিলাম। এখানে দেখো সি কমা বি অর্ডার পেয়ারটাও সি ঠিক একইভাবে লিখলাম, ঠিক আছে। এবার আমি প্রমাণ করব যে এই R1 এবং R2 এই যে সম্বন্ধটা ডিফাইন করলাম এ সেটের ওপরে, এই R1 এবং R2 সম্বন্ধ দুটো এই এ সেটের ওপরে ইকুইভ্যালেন্স হবে, ঠিক আছে। মানে কি, মানে সমতুল্য হবে, ইকুইভ্যালেন্স রিলেশন, ঠিক আছে। তাহলে দেখি প্রমাণ করি। R1 ও R2 দুটি সম্বন্ধই এ সেটের ওপর এক সসম ইংলিশ কি, রিফ্লেক্সিভ, ঠিক আছে বলা হবে। কারণ কি, কারণ দেখো এ কমা এ, কারণ কি, ফর অল এ বিলংস টু এ এর জন্য এ কমা এ বিলংস টু R1 এবং বি কমা বি এ কমা এ বিলংস টু R2, ঠিক আছে। দেখো আমি এই R1 এবং R2 সম্বন্ধটাকে এ সেটের ওপরে রিফ্লেক্সিভ বা সসম কেন বলছি? কারণ দেখো এ সেটের ভেতরে তিনটে এলিমেন্ট ছিল, এ, স্মল বি এবং স্মল সি। স্মল এ কমা এ এই অর্ডার পেয়ারটা কি R1 এর ভিতরে আছে? অবশ্যই আছে। স্মল বি কমা বি এই অর্ডার পেয়ারটা কি R1 এর ভেতরে আছে? অবশ্যই আছে। স্মল সি কমা সি এই অর্ডার পেয়ারটা কি R1 এর ভেতরে আছে? হ্যাঁ আছে। তার জন্য আমি কি বলেছি, ফর অল এ বিলংস টু এর জন্য। তার মানে কি এইখানে যেহেতু এ নিয়েছি তাহলে কি এ কমা এ R1 এই জিনিসটা আছে। আবার কি দেখো এ কমা এ বিলংস টু R2 এটাও কিন্তু আছে। সসম এই কারণেই আমি বলছি। সাপোজ ধরো বি কমা বি এই অর্ডার পেয়ারটা R1 এর ভেতরে থাকলো না, তাহলে কি R1টাকে সসম বলা যেত? না, বলা যেত না, ঠিক আছে, বলা কিন্তু যেত না। সাপোজ ধরো সি কমা সি এই অর্ডার পেয়ারটা R1 এর ভেতরে নেই, তাহলে কি R1কে সসম বলা যাবে? না, বলা যাবে না। R1টাকে সসম তখনই বলা যাবে যখন এই R1 সম্বন্ধটা যে সেটের ওপরে ডিফাইন করা হচ্ছে সেই সেটের প্রত্যেকটা এলিমেন্ট নিজের সঙ্গে কি সম্বন্ধে থাকতে হবে। যেমন এ সেটের ভিতরে তিনটে এলিমেন্ট আছে, এই তিনটে এলিমেন্টই নিজের সঙ্গে দেখো সম্বন্ধে আছে, R1 সম্বন্ধে আছে। কেন? কারণ এ এলিমেন্টটা ক্যাপিটাল এ সেটের এ এলিমেন্টটা স্মল এ এলিমেন্টটা ক্যাপিটাল এ সেটেরই স্মল এ এলিমেন্টের সঙ্গে সম্বন্ধে আছে বলে তবে কি R1 এর ভেতরে আছে। ক্যাপিটাল এ সেটের স্মল বি এলিমেন্টটা ক্যাপিটাল এ সেটেরই স্মল বি এলিমেন্টের সঙ্গে সম্বন্ধে আছে বা সম্পর্কে আছে বলে কি বি কমা বি অর্ডার পেয়ারটা R1 এর ভেতরে তুমি দেখতে পাচ্ছ। ক্যাপিটাল এ সেটের ভেতরে যে স্মল সি এলিমেন্টটা দেখতে পাচ্ছ সেটা ক্যাপিটাল এ সেটেরই স্মল সি এলিমেন্টের সঙ্গে সম্বন্ধে আছে
তার জন্য দেখো সি কমা সি অর্ডার পেয়ারটা আর1 এর ভেতরে দেখতে পাচ্ছ। ধরো কোনো কারণবশত ক্যাপিটাল এ সেটের এ এলিমেন্টটা ক্যাপিটাল এ সেটেরই ওই একই এলিমেন্ট স্মল এর সঙ্গে সম্বন্ধে থাকলো না, তাহলে এ কমা এ এই অর্ডার পেয়ারটা আর1 এর ভিতরে থাকলো না, তখন কি আর1টাকে সসম বলা যেত? না, বলা যেত না। আর1টাকে তখনই সসম বলা যাবে যখন এ সেটের ভিতরে যতগুলো এলিমেন্ট থাকবে এবং সেই এ সেটের ভিতরে যতগুলো এলিমেন্ট আছে তারা প্রত্যেকে নিজের নিজের সঙ্গে কি সম্বন্ধে থাকবে, তখন সেই সম্বন্ধটাকে কি বলবো? সসম বলবো। যেহেতু দেখো আর1 এর ভেতরে এবং আর2 এর ভেতরে স্মলের প্রত্যেকটা এলিমেন্ট নিজেই নিজের সঙ্গে সম্পর্কে কি আছে, তাই তো? তার জন্য আর1 এবং আর2 এই সম্বন্ধ দুটোকে কি সসম বা রিফ্লেক্সিভ রিলেশন বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো 2 নম্বর প্রপার্টি কি? 2 নম্বর প্রপার্টি হলো প্রতিসম বা সিমেট্রিক বলা হবে কারণ ফর অল AB belongs to এর জন্য AB belongs to R1 হলে BA belongs to কি R1 হবে, এবং AB belongs to R2 হলে BA belongs to কি হবে? R2 হবে। একটা জিনিস লক্ষ্য করো, আমি আর1 এবং আর2 এই সম্বন্ধ দুটোকে এ সেটের ওপরে, ক্যাপিটাল এ সেটের ওপরে সিমেট্রিক বা প্রতিসম কেন বলা হচ্ছে? দেখো এখানে আর1 সম্বন্ধের ভিতরে এ কমা বি অর্ডার পেয়ারটা দেখতে পাচ্ছ, এই এ কমা বি এর উল্টো বি কমা এ এই অর্ডার পেয়ারটাও কি আর1 এর ভিতরে আছে তো? অবশ্যই আছে। আবার দেখো ক্যাপিটাল এ কমা এ এই অর্ডার পেয়ারটা দেখতে পাচ্ছ, এরই আবার উল্টো যদি হয় তাহলে কি হবে? এ কমা এই অর্ডার পেয়ারই তো হবে। তাহলে এ কমা এরও অর্ডার পেয়ার মানে উল্টো তুমি দেখতে পাচ্ছ, যেটা আর1 এর ভিতরেই আছে। আবার সাপোজ ধরো বি কমা বি এই অর্ডার পেয়ারটা আর1 এর ভিতরে আছে, তাহলে বি কমা বির যদি উল্টো করো তাহলে কি হবে? বি কমা বিই তো হবে না? তাহলে বি কমা বির উল্টো সেই বি কমা বিটা সেটাও কি আর1 এর ভিতরে আছে। সি কমা সি এই অর্ডার পেয়ারটা তুমি দেখতে পাচ্ছ আর1 এর ভিতরে আছে, আবার তুমি যদি উল্টো করো তাহলে কি হবে? সি কমা সির উল্টো সেই সি কমা সি অর্ডার পেয়ারই হবে, যেটাও কি আর1 এর ভিতরে আছে। দেখো এ কমা বি এটার যদি তুমি এটা দেখতে পাচ্ছ এ কমা বি এই অর্ডার পেয়ারটা আর1 এর ভিতরে আছে, এবং এ কমা বির উল্টো করলে কি হবে? বি কমা এ যে অর্ডার পেয়ারটাও কি আর1 এর ভিতরে দেখতে পাচ্ছ আছে। আবার দেখো বি কমা এ যদি আমি অর্ডার পেয়ারটা নিই, যার উল্টো যদি করো তাহলে কি হবে? তার উল্টো যদি করি নিশ্চয়ই এ কমা বি হবে, যেটাও কি আর1 এর ভিতরে আছে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি? আর1 সম্বন্ধের ভেতরে যে সমস্ত অর্ডার পেয়ার বা যে সমস্ত এলিমেন্টগুলো আছে তাদের উল্টোটাও কি ওই আর1 সম্বন্ধের সেটের ভেতরে কি আছে। তার জন্য আর1 সম্বন্ধটাকে কি বলা হচ্ছে? আর1 সম্বন্ধটাকে বলা হচ্ছে কি সিমেট্রিক। ঠিক একইভাবে তুমি যদি লক্ষ্য করো আর2 ক্ষেত্রে, এগুলো তো দেখো আর1 এর ভেতরেও ছিল এই এলিমেন্টগুলো, আমি এটা দিয়ে বলছি। আর2 ক্ষেত্রে দেখো বি কমা সি এই অর্ডার পেয়ারটা আছে, এই বি কমা সির অর্ডার পেয়ারের উল্টো অর্ডার পেয়ারটা কি সি কমা বি হয়, তাই তো? যেটাও কি এই আর2 সম্বন্ধের সেটের ভেতরে কি আছে। আবার যদি দেখো সি কমা বি এই অর্ডার পেয়ারটা কি আর2 এই সম্বন্ধের সেটের ভিতরে আছে, তাহলে সি কমা বির উল্টোটা কি হবে? বি কমা সি হবে, যেটাও কি আর2 এই আর2 সম্বন্ধের সেটের ভিতরে কি আছে, এই যে অবশ্যই আছে। এই কারণে আমি বলছি আর1 এবং আর2 এই দুটোই কি এ সেটের ওপরে প্রতিসম বা সিমেট্রিক সম্বন্ধ বলা হবে। ঠিক আছে, তিন নম্বরটা কি বলবো? দেখো 3 নম্বরটা কি বলছি? সংক্রমণ বা ট্রানজেটিভ কেন বলবো? সংক্রমণ বা
ট্রানজেটিভ রিলেশন বা সম্বন্ধ বলা হবে কারণ কি? কারণ দেখো, আমি যদি কারণ ফর অল এ বি সি বিলংস টু এর জন্য, সাপোজ ধরো R1 এই সম্বন্ধের সেটের ভেতর থেকে আমি দুটো অর্ডার প্যান নিচ্ছি, এ কমা বি বিলংস টু R1 এবং বি কমা এ বিলংস টু কি R1, এই দুটো আছে। তাহলে এ কমা এ বিলংস টু R1টাও কি এই R1 সম্বন্ধের সেটের ভিতরে কি আছে। আবার দেখো, সাপোজ ধরো বিসি বিলংস টু R2 এবং সিবি বিলংস টু R2, যেখানে বিবি বিলংস টু কি R2। তাহলে এই যে এ সেটের ওপরে R1 এবং R2 এই দুটো সম্বন্ধকে ট্রানজেটিভ রিলেশন কেন বলা হচ্ছে? এই কারণেই বলা হচ্ছে। ফর অল এবিসি এর জন্য দেখো, এবি বিলংস টু R1, এবিটা এ কমা বি এই অর্ডার পেয়ারটা R1 সম্বন্ধের সেটের ভিতরে আছে। আবার বি কমা এ এই অর্ডার পেয়ারটাও কি R1 সম্বন্ধের সেটের ভিতরে আছে। যদি থাকে তাহলে এ এর প্রথম এলিমেন্ট আর এর কি লাস্ট এলিমেন্ট, এ কমা এ এই অর্ডার পেয়ারটাও যদি R1 সম্বন্ধের সেটের ভিতরে থাকে, তবে সেটাকে কি বলা হবে? সেটাকে ট্রানজেটিভ বা সংক্রমণ রিলেশন বলা হবে। অবশ্যই দেখতে পাচ্ছ যে এ কমা বি বিলংস টু R1, এটা R1 সম্বন্ধের সেটের ভিতরে আছে। বি কমা এ এই অর্ডার পেয়ারটাও কি R1 সম্বন্ধের ভিতরে আছে। এই দুটো যদি R1 সম্বন্ধের সেটের ভিতরে থাকে, তাহলে এই প্রথম এলিমেন্টটা এ কমা বি এই অর্ডার পেয়ারের প্রথম এলিমেন্ট স্মল এ এবং বি কমা এ এই অর্ডার পেয়ারের সেকেন্ড এলিমেন্ট এ কে নিয়ে যে এ কমা এ অর্ডার পেয়ারটা তৈরি হচ্ছে, সেই এ কমা এ অর্ডার পেয়ারটা যদি R1 এর ভিতরে থাকে, তবে R1 সম্বন্ধটাকে আমি ট্রানজেটিভ রিলেশন বলা হবে। এবং আমি দেখতে পাচ্ছি যে এ কমা এ অর্ডার পেয়ারটা R1 সম্বন্ধের সেটের ভিতরে আছে, তার জন্য কি R1 সম্বন্ধটা ট্রানজেটিভ রিলেশন হলো। ঠিক আছে, ঠিক একইভাবে দেখো R2-র ভেতরে আমি দেখতে পাচ্ছি বি কমা সি অর্ডার পেয়ারটা আছে এবং বি কমা সির উল্টো সি কমা বি এই অর্ডার পেয়ারটাও কি আছে R2 সম্বন্ধের সেটের ভিতরে। তাহলে এর প্রথম এলিমেন্ট মানে বি কমা সি এই অর্ডার পেয়ারের প্রথম এলিমেন্ট স্মল বি এবং সি কমা বি এই অর্ডার পেয়ারের সেকেন্ড এলিমেন্ট স্মল বি কে নিয়ে যে অর্ডার পেয়ার বি কমা বি অর্ডার পেয়ারটা তৈরি হচ্ছে, সেটা যদি R2 এই সম্বন্ধের সেটের ভিতরে থাকে, তবে R2 সম্বন্ধটাকে বলা হবে কি ট্রানজেটিভ রিলেশন। এবং আমি অবশ্যই দেখতে পাচ্ছি যে বি কমা বি এই জিনিসটাও কি এই R2 সম্বন্ধের সেটের ভিতরে আছে। এই কারণে আমি বলছি যে R2 সম্বন্ধটা সংক্রমণ বা ট্রানজেটিভ রিলেশন। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তাহলে আমি কি বলতে পারি? সুতরাং R1 ও R2 সম্বন্ধ দুটি এ সেটের ওপর রিফ্লেক্সিভ বা সসম, সিমেট্রিক বা কি প্রতিসম
আর কি ট্রানজেটিভ, ট্রানজেটিভ মানে কি সংক্রমণ হচ্ছে। তাহলে তিনটেই যদি হয় তখন কি বলা হয়? তখন তাকে বলা হয় ইকুইভ্যালেন্স রিলেশন বা সমতুল্যতা সম্বন্ধ। অতএব R1 ও R2 সম্বন্ধ দুটি এ সেটের ওপর সমতুল্যতা সম্বন্ধ হবে। তাহলে আমি যেটা প্রমাণ করতে দিয়েছিল যে কোনো সেটের ওপরে দুটি সমতুল্যতা সম্বন্ধের যোগ, তাহলে আমি কোনো একটা সেট এ সেটের ওপরে দুটো সম্বন্ধ ধরে নিয়েছিলাম R1 এবং R2, যে দুটোকে আমি প্রথমে কি প্রমাণ করলাম যে R1 এবং R2 যে এ সেটের ওপরে দুটো সম্বন্ধ নিয়েছিলাম সেই সম্বন্ধ দুটো যে সমতুল্যতা সম্বন্ধ সেটা আমি প্রথমে প্রমাণ করলাম। এবার আমি দেখাবো যে কোনো সেটের ওপরে দুটো সমতুল্যতা সম্বন্ধের যোগ সর্বদা ওই একই সেট, মানে কি ওই একই সেট কোন সেটটা ধরেছিলাম এ সেটের ওপরে সমতুল্যতা সম্বন্ধ নাও হতে পারে, সেটা আমি এখন প্রমাণ করব। দেখো কি করে প্রমাণ করি। এখন এখন AB belongs to R1 ইউনিয়ন R2। এই যে এবিটা এ কমা বি এই অর্ডার পেয়ারের সেটটা R1 ইউনিয়ন R2 এই এর ভিতরে কি আছে, মানে R1 ইউনিয়ন R2 যে সেটটা আছে, দুটো সম্বন্ধের ইউনিয়নের যে সেটটা আছে তার ভিতরে এ কমা বি এই অর্ডার পেয়ারটা কি আছে, এবং বি কমা সি বিলংস টু R1 ইউনিয়ন R2। এই যে আমরা দেখতে পাচ্ছি যে বি কমা সি এই অর্ডার পেয়ারটাও কি R1 এবং R2 এই দুটো সম্বন্ধের ইউনিয়নের সেটে কি আছে। তাহলে দেখো এখানে বি আছে, এখানেও বি আছে, তাই তো? তাহলে আমি যখন আমি ট্রানজেটিভ রিলেশনটা দেখাচ্ছিলাম, দেখো এখানেও বি ছিল, এখানেও বি ছিল, এই দুটো উড়ে যাচ্ছিল, উড়ে গিয়ে এর প্রথম এলিমেন্ট আর এর সেকেন্ড মানে লাস্ট এলিমেন্ট দুটো একসঙ্গে নিয়ে অর্ডার পেয়ার তৈরি হচ্ছিল। ঠিক একইভাবে যদি আমি এ কমা বির এর যেখানে শেষ হচ্ছে, এখানে কোথায় শেষ হচ্ছে? বিতে শেষ হচ্ছে, তাহলে আবার এখানে দেখো বি কমা সি এটাও R1 ইউনিয়ন R2 এই দুটো সম্বন্ধের ইউনিয়নের সেটে আছে। তাহলে দেখো এখানে আবার বি থেকে শুরু হচ্ছে, সিতে কি হচ্ছে? শেষ হচ্ছে। তাহলে দেখো এর প্রথম এলিমেন্ট এর সঙ্গে এর শেষ এলিমেন্ট সি এর মধ্যে এ কমা সি এই অর্ডার পেয়ারটা যদি R1 এবং R2 এই দুটো সম্বন্ধের ইউনিয়নের সেটের ভিতরে থাকে, তবে বলা হবে R1 এবং R2 এই ইউনিয়নের মানে R1 এবং R2 এই দুটো সম্বন্ধের ইউনিয়নের সেটটা কি ট্রানজেটিভ রিলেশন। কিন্তু দেখো এ কমা সি এই অর্ডার পেয়ারটা কি R1 এবং R2 এই দুটো সম্বন্ধের ইউনিয়নের সেটের ভেতরে কি আছে? এ কমা সি এই অর্ডার পেয়ারটা দেখো নেই। এই যে এ কমা এ, বি কমা বি, সি কমা সি, এ কমা বি, বি কমা এ, বি কমা সি, সি কমা বি। তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে এ কমা বি এই অর্ডার পেয়ারটা R1 এবং R2 এই দুটো সম্বন্ধের ইউনিয়নের সেটের ভিতরে আছে, এবং বি কমা সি এই অর্ডার পেয়ারটাও কি R1 এবং R2 এই দুটো সম্বন্ধের ইউনিয়নের সেটে আছে। কিন্তু এ কমা সি এই অর্ডার পেয়ারটা R1 এবং R2 এই দুটো সম্বন্ধের ইউনিয়নের সেটের ভেতরে কি নেই।
তাহলে আমি বলতে পারি এই দুটো মানে এ কমা সি এই অর্ডার পেয়ারটা R1 এবং R2 এই দুটো সম্বন্ধের ইউনিয়নের সেটের ভেতরে নেই, তাই তো? তাহলে যদি না থাকে তাহলে কি বলা যেতে পারে? তাহলে বলা যেতে পারে যে এ সেটের ওপর R1 ইউনিয়ন R2 সম্বন্ধটি সংক্রমণ বা ট্রানজিটিভ নয়, তাই তো? যদি এ কমা সি এই অর্ডার পেয়ারটা R1 এবং R2 এই দুটো সম্বন্ধের ইউনিয়নের সেটে থাকতো, তবে বলতাম কি? তবে বলতাম যে এ সেটের ওপর R1 এবং R2 এদের ইউনিয়নের সেট মানে R1 এবং R2 এই দুটো সম্বন্ধের ইউনিয়নের সেটটি ট্রানজিটিভ হতো। কিন্তু যেহেতু এ কমা সি এই অর্ডার পেয়ারটা R1 এবং R2 এই দুটো সম্বন্ধের ইউনিয়নের সেটের ভেতরে কি নেই, সেই কারণেই আমি কি বলছি? সেই কারণে আমি বলছি এ সেটের ওপর R1 এবং R2 এদের ইউনিয়নের সম্বন্ধটি সংক্রমণ বা ট্রানজিটিভ নয়। আর আমরা কি জানি? সমতুল্যতা হতে গেলে রিফ্লেক্সিভ হতে হবে, সিমেট্রিক হতে হবে, ট্রানজিটিভ হতে হবে। এই তিনটের প্রত্যেকটাই হতে হবে। তিনটের মধ্যে যদি প্রত্যেকটাই হয় তবেই সেই রিলেশনটাকে কি বলা হয়? সেই রিলেশনটাকে সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন বলা হয়। কিন্তু যেহেতু আমি দেখতে পেলাম এখানে এই রিলেশনটা ট্রানজিটিভ হচ্ছে না, সেই কারণে আমি বলতে পারি যে R1 ইউনিয়ন R2 এই সম্বন্ধটি সমতুল্যতা বা ইকুইভ্যালেন্স রিলেশন নয়। আশা করি এটা বুঝতে পারলে। আমি পরবর্তী টপিক নিয়ে আলোচনা করছি। দেখো, পরবর্তী যে প্রপার্টিটা আছে সেটা হলো কোনো সেটের ওপর দুটি সমতুল্যতা সম্বন্ধের ছেদ মানে কি? ইন্টারসেকশন। আর যোগ মানে কি? যোগ মানে হলো ইউনিয়ন। তাহলে ছেদ বলেছি, তাহলে কি লিখবো? ইন্টারসেকশন। ইন্টারসেকশন কি? ইউনিয়ন চিহ্ন এরকম হয়, এটা হলো ইউনিয়ন চিহ্ন, আর ইন্টারসেকশন চিহ্নটা উল্টো, তাই তো? কোনো সেটের উপরে দুটি সমতুল্যতা সম্বন্ধের ছেদ বা ইন্টারসেকশন ওই সেটের ওপর, যে সেটটা নিয়েছিলাম প্রথমে, ওই সেটের ওপর একটি সমতুল্যতা সম্বন্ধ হবে। সমতুল্যতা সম্বন্ধ হবে। দেখো আমি কি করে প্রমাণটা করি সেটা দেখো। তাহলে আমি যে কোনো একটা সেট ধরে নিচ্ছি, এই যে কোনো সেটের ওপরে দুটো সমতুল্যতা সম্বন্ধের ছেদ ওই সেটের ওপরে, কোন সেট? যে সেটটা আমি প্রথমে ধরেছি সেই সেটের ওপরে সমতুল্যতা সম্বন্ধ হবে। ধরা যাক এ 0 নয়
এরূপ একটি সেট, এরূপ একটি সেট। তাহলে শূন্য নয় এরূপ একটি সেট মানে কি? নন এমটি সেট, তাই তো? বা কি অশূন্য সেট, মানে এই সেটের ভেতরে কিছু না কিছু হলেও কি এলিমেন্ট আছে, ঠিক আছে? তাহলে এ আমি একটা সেটটা ধরে নিলাম, যে সেটটা কীরকম সেট, সেটা হলো শূন্য নয় এরূপ একটি সেট, যার ইংলিশ নাম হলো নন এমটি সেট। তার মানে কি এই এ সেটের ভেতরে কিছু না কিছু হলেও কি একটা হলেও এলিমেন্ট আছে, মানে এর ভেতরে যে এলিমেন্ট নেই কোনো রকম এরকম কিন্তু না, এই সেটের ভেতরে একটা হলেও এলিমেন্ট আছে। ধরা যাক R1 R2 হলো এ সেটের ওপর দুটি সমতুল্যতা সম্বন্ধ। প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে, দেখো আমি আগের প্রমাণটায় কি করলাম, আগের প্রমাণটায় প্রথমে দেখালাম যে R1 এবং R2 সমতুল্যতা সম্বন্ধ হচ্ছে কিনা, কিন্তু এখানে আমি প্রথমে ধরে নিলাম যে R1 এবং R2 এই দুটো সম্বন্ধই কি এই সেটের ওপরে সমতুল্যতা সম্বন্ধ হবে। তাহলে প্রমাণ করতে হবে কি, এই R1 এবং R2 যে সম্বন্ধ মানে সমতুল্যতা সম্বন্ধ দুটো নিচ্ছি, তাদের ইন্টারসেকশনটাও ওই এ সেটের ওপরে একটা কি সমতুল্যতা সম্বন্ধ হবে, তাই তো? তাহলে ছেদ মানে কি R1 ইন্টারসেকশন R2, এই সম্বন্ধটাও এ সেটের ওপরে, প্রথমে যে সেটটা নিয়েছিলাম সেই সেটের ওপরে, এ সেটের ওপর সমতুল্যতা সম্বন্ধ হবে, ঠিক আছে? দেখো আমি কি করছি, তাহলে R1টা এবং R2টা, R1 এবং R2 হলো দুটো সম্বন্ধ, যারা কোন সেটের উপর সম্বন্ধ? এ সেটের উপর সম্বন্ধ, এটা আমি ধরে নিয়েছি। তাহলে R1 যেহেতু এ সেটের উপরে একটা সম্বন্ধ, তাহলে আমি বলতে পারি না যে R1টা সাবসেট হবে এ ক্রস এ এই কার্টেশিয়ান প্রোডাক্টের সেটের ওপর, হবে তো? R1টা আমি প্রথমেই ধরে নিয়েছি যে R1টা হলো এ সেটের ওপরে একটা সমতুল্যতা সম্বন্ধ, বা R1টা এ সেটের ওপরে একটা সম্বন্ধ। R1কে তখনই এ সেটের ওপরে সম্বন্ধ বলা হবে যদি R1টা এ ক্রসে এই কার্টেশিয়ান প্রোডাক্টের কি সাবসেট হয়। যেহেতু আমি প্রথমেই ধরে নিয়েছি যে R1টা এ সেটের ওপরে সম্বন্ধ, তার জন্য আমি লিখতে পারলাম R1টা এ ক্রসে এই কার্টেশিয়ান প্রোডাক্টের সেটের উপসেট হবে, ঠিক আছে? ঠিক একইভাবে যেহেতু R2টাও ধরে নিয়েছি এ সেটের উপরে একটা সম্বন্ধ বা সমতুল্যতা সম্বন্ধ, সেই কারণে আমি লিখতে পাচ্ছি যে R2টাও এ ক্রসের সাবসেট হবে। তাহলে এই দুটো ইমপ্লাই করে না যে R1 ইন্টারসেকশন R2 এটাও সাবসেট হবে এ ক্রসে? অবশ্যই ইমপ্লাই করে। তাহলে আমি বলতে পারি যে R1 ইন্টারসেকশন R2 হলো এ সেটে সংজ্ঞাত একটি সম্বন্ধ, তাই তো? এবার আমি কি দেখাবো? আমি দেখাবো যে R1 এবং R2 এই সম্বন্ধটা ইকুইভ্যালেন্স সম্বন্ধ বা কি সমতুল্যতা সম্বন্ধ হবে। তাহলে আমি দেখো কি করে প্রমাণ করছি। রিফ্লেক্সিভ প্রমাণ করার জন্য কি করছি দেখো।
যেহেতু এই যে আমি প্রথমে ধরে নিয়েছি যে R1 এবং R2 এ সেটের উপর সমতুল্যতা সম্বন্ধ, তার মানে কি R1 এবং R2 এ সেটের উপরে কি হবে, রিফ্লেক্সিভ বা সসম, সিমেট্রিক বা প্রতিসম, ট্রানজেটিভ বা কি সংক্রমণ হবে। তাহলে আমি যেহেতু প্রথমেই ধরে নিয়েছি যে R1 এবং R2টা এ সেটের উপরে সমতুল্যতা সম্বন্ধ, তাই আমি লিখতে পারি যেহেতু R1 ও R2 দুটি সম্বন্ধই কি, দুটি সম্বন্ধই এ সেটের উপরে সসম বা কি রিফ্লেক্সিভ, তাই তো? তাহলে আমি কি বলতে পারি, তাহলে আমি বলতে পারি কি বলতে পারি, ফর অল এ বিলংস টু, এর জন্য এ কমা এ বিলংস টু R1 এবং এ কমা এ বিলংস টু R2। এখন যেহেতু এ কমা এ বিলংস টু R1 এবং এ কমা এ বিলংস টু R2, এর থেকে আমি বলতে পারি মানে ইমপ্লাইজ দ্যাট যে এ কমা এ বিলংস টু R1 ইন্টারসেকশন R2। ইন্টারসেকশন মানে কি কমন, এ কমা এ এই অর্ডার পেয়ারটা R1 সম্বন্ধের সেটের ভেতরে আছে, আবার এ কমা এ এই অর্ডার পেয়ারটা কি R2 সম্বন্ধের সেটের ভিতরে আছে। তাহলে আমি বলতে পারি না যে R1 এবং R2 এই দুটো সম্বন্ধের ছেদ বা ইন্টারসেকশন বা কমন পোর্শন এর ভিতরে অবশ্যই এ কমা এ এই অর্ডার পেয়ারটা বা এই এলিমেন্টটা থাকবে। বলতেই পারি ফর অল এ বিলংস টু এর জন্য, ঠিক আছে? তাহলে প্রমাণ করে দিলাম, তাহলে প্রমাণ হয়ে গেল যে R1 ইন্টারসেকশন R2 এটা এ সেটের ওপরে একটা কি রিফ্লেক্সিভ বা সসম সম্বন্ধ, ঠিক আছে? সুতরাং R1 ইন্টারসেকশন R2 সম্বন্ধটি এ সেটের ওপর সসম বা কি রিফ্লেক্সিভ রিলেশন, ঠিক আছে? তাহলে আমি কি প্রমাণ করব, এবার আমি প্রমাণ করব সিমেট্রিক। বাকি প্রতিসম বা প্রতিসাম্যতা, ঠিক আছে? প্রতিসম বলা যায়। তাহলে আমি কি করছি দেখো, ধরে নিচ্ছি, ধরা যাক ফর অল এ বি বিলংস টু, এর জন্য এ কমা বি এই অর্ডার পেয়ারটা R1 ইন্টারসেকশন R2-র ভিতরে আছে। তাহলে এটা ইমপ্লাই কি করবে, এটা ইমপ্লাই করবে যে এ কমা বি এই অর্ডার পেয়ারটা R1 সম্বন্ধের সেটের ভিতরেও আছে এবং এ কমা বি এই অর্ডার পেয়ারটা R2 সম্বন্ধের সেটের ভিতরেও কি আছে। দেখো আমি প্রথমেই বলে নিয়েছি যে R1 এবং R2 এই দুটো সম্বন্ধই এ সেটের ওপরে হলো সমতুল্যতা সম্বন্ধ। তার মানে কি R1 সম্বন্ধটা এ সেটের ওপরে সিমেট্রিক হবে, আবার R2 সম্বন্ধটাও কি এ সেটের ওপরে কি হবে, সিমেট্রিক হবে, তাই তো? অ্যাকচুয়ালি সমতুল্যতা মানে কি, সমতুল্যতা মানে এখানে যেহেতু বলেছি যে R1 এবং R2 এই দুটো সম্বন্ধই হলো এ সেটের ওপরে সমতুল্যতা সম্বন্ধ, তাহলে R1 সম্বন্ধটাও হলো এ সেটের ওপরে
সিমেট্রিক না রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ। আবার R2 সম্বন্ধটা হলো এ সেটের ওপরে রিফ্লেক্সিভ বা সসম, সিমেট্রিক বা প্রতিসম, ট্রানজিটিভ বা সংক্রমণ। ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে R1 এবং R2 এই দুটো সম্বন্ধটাই এ সেটের ওপরে রিফ্লেক্সিভ বা সসম হবে, সিমেট্রিক বা প্রতিসম হবে, ট্রানজিটিভ বা সংক্রমণ হবে। এই কারণে আমি লিখতে পারি যে এ কমা বি বিলংস টু R1, মানে এ কমা বি এই অর্ডার পেয়ারটা যদি R1 সম্বন্ধের সেটের ভিতরে থাকে, তাহলে এর উল্টো মানে বি কমা এ বিলংস টু, মানে বি কমা এ এই অর্ডার পেয়ারটা কি R1 সম্বন্ধের সেটের ভিতরে থাকবে, এবং বি কমা এ এই অর্ডার পেয়ারের সেটটাও কি R2 সম্বন্ধের ভিতরে বা R2 সম্বন্ধের সেটের ভিতরে থাকবে। কেন হলো, কেন এই জিনিসটা লিখতে পারলাম যে এ কমা বি বিলংস টু R1 এর জায়গায় পরবর্তী লাইনে ইমপ্লাইজ দ্যাট দিয়ে কী কারণে আমি বি কমা এ বিলংস টু R1টা লিখতে পারলাম? আমি এই কারণে লিখতে পারলাম যেহেতু এখানে আমি প্রথমেই বলে দিয়েছি যে R1 এবং R2 এই দুটো সম্বন্ধই কি এ সেটের ওপরে রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ হবে। সেই কারণটা আমি লিখে দিচ্ছি। যেহেতু R1 ও R2 সম্বন্ধ দুটি এ সেটের ওপর সিমেট্রিক, বাকি সসম, তাহলে আমি এখান থেকে ইমপ্লাইজ দ্যাট বলতে পারি না যে বি কমা এ এই অর্ডার পেয়ারটা R1 এর ভিতরে আছে, আবার বি কমা এ এই অর্ডার পেয়ারটা R2 এর ভিতরে আছে। তাহলে আমি বলতে পারি তো বি কমা এ এই অর্ডার পেয়ারটা R1 ইন্টারসেকশন R2 এই সম্বন্ধের সেটের ভিতরেও আছে, তাই তো? অবশ্যই বলতে পারি। তাহলে আমি কি দেখলাম? আমি ধরে নিয়েছিলাম কি এ বি বিলংস টু R1 ইন্টারসেকশন R2, যেখান থেকে আমি প্রমাণ করলাম এই যে এ কমা বি এই এলিমেন্টটা বা এই কার্টেশিয়ান অর্ডার পেয়ারটা, এ কমা বি এই এলিমেন্টটা বা এ কমা বি এই অর্ডার পেয়ারটা R1 ইন্টারসেকশন R1 এবং R2 এই দুটো সম্বন্ধের ভিতরে ছিল। সেখান থেকে আমি দেখালাম যে এ কমা বি এই অর্ডার পেয়ারটা বা এই এলিমেন্টটার উল্টো বি কমা এ এলিমেন্ট বা বি কমা এ অর্ডার পেয়ার, যেটা R1 ইন্টারসেকশন R2 এই সম্বন্ধের সেটের ভিতরেও কি আছে, তাই তো? সেটা আমি প্রমাণ করে দেখালাম। তাহলে R1 ইন্টারসেকশন R2 ফর অল এ বি বিলংস টু R1 ইন্টারসেকশন R2। অতএব তাহলে আমি কি বলতে পারি? অতএব বলতে পারি R1 ইন্টারসেকশন R2 সম্বন্ধটি এ সেটের ওপর সিমেট্রিক বা প্রতিসম হবে। এরপর আমি দেখাবো সংক্রমণ বা ট্রানজিটিভ কি করে প্রমাণ করতে হয়। ট্রানজিটিভ বা কি সংক্রমণ, ধরা যাক ফর অল এবিসি বিলংস টু এর জন্য এ কমা বি বিলংস টু R1 ইন্টারসেকশন R2 এবং বি কমা সি বিলংস টু R1 ইন্টারসেকশন R2, তাই তো? তাহলে আমি যেটা ধরে নিলাম সেটা লিখি। এ কমা বি বিলংস টু R1 ইন্টারসেকশন R2 এবং বি কমা সি বিলংস টু R1 ইন্টারসেকশন R2। তাহলে এখান থেকে কি বলতে পারি?
এখান থেকে বলতে পারি, দেখো এ কমা বি এই অর্ডার পেয়ারটা R1 ইন্টারসেকশন R2 এই সম্বন্ধের সেটের ভিতরে আছে। তাহলে আমি বলতে পারি না যে এ কমা বি এই অর্ডার পেয়ারটা R1 সম্বন্ধের সেটের ভিতরেও আছে? বলতে পারি, বিলংস টু R1। এখানে এবং লিখতে পারি বা ও লিখতে পারি, ঠিক আছে, ও বা এবং। আবার কি বলতে পারি, এ কমা বি এই অর্ডার পেয়ার বা এই এলিমেন্টটা R2 সম্বন্ধের সেটের ভিতরেও আছে। এই যেখানে এবং ছিল, এবংটা লিখলাম। দেখো বি কমা সি এই অর্ডার পেয়ারটা R1 ইন্টারসেকশন R2 এই সম্বন্ধের সেটের ভিতরে আছে। তার থেকে আমি কি বলতে পারি, তার থেকে আমি বলতে পারি বি কমা সি এই এলিমেন্টটা বা এই অর্ডার পেয়ারটা R1 সম্বন্ধের সেটের ভিতরেও আছে এবং বি কমা সি এই অর্ডার পেয়ারটা R2 সম্বন্ধের সেটের ভিতরেও কি আছে সেটা লিখছি। বি কমা সি অর্ডার পেয়ার বা এলিমেন্টটা R1 সম্বন্ধের সেটের ভিতরে আছে, ও বা এবং। আর বি কমা সি এই অর্ডার পেয়ারটা R2 সম্বন্ধের সেটের ভেতরে কি আছে। তাহলে দেখো আমি এখান থেকে এটার সঙ্গে এটা একসঙ্গে নিচ্ছি আর এটার সঙ্গে এটা আমি একসঙ্গে নিচ্ছি। তাহলে দেখো এ কমা বি বিলংস টু R1 এবং বি কমা সি বিলংস টু R1। এখানে এবং ছিল, সেই এবংটা এখানে লিখলাম। আবার কি এ কমা বি বিলংস টু R2 এবং বি কমা সি বিলংস টু কি R2 সেটা লিখলাম, ঠিক আছে। দেখো এখানে যেখানে শেষ হচ্ছে মানে এই অর্ডার পেয়ারটা বি এলিমেন্টে গিয়ে শেষ হচ্ছে, আবার দেখো পরবর্তী অর্ডার পেয়ারটা বি এলিমেন্টে গিয়ে কি হচ্ছে শুরু হচ্ছে। তাহলে এই দুটো বাদ দিতে হবে, বাদ দিয়ে কি এ কমা বি এই অর্ডার পেয়ার বা এই এলিমেন্টের প্রথম এলিমেন্টটা নিতে হবে এবং বি কমা সি এই অর্ডার পেয়ারটার লাস্টের এলিমেন্ট সিটাকে নিতে হবে। দেখো তাহলে আমি নিতে পারি, কেন নিতে পারি, কারণ এই কারণে আমি নিতে পারি যেহেতু আমি প্রথমেই বলেছিলাম, একদম প্রথমেই বলেছিলাম যে কি বলেছিলাম যে R1 এবং R2 এই দুটো সম্বন্ধই কি এ সেটের ওপরে কি হবে সমতুল্যতা হবে। তার মানে সমতুল্যতা হওয়ার মানে R1 এবং R2 এই সম্বন্ধ দুটোই এ সেটের ওপরে রিফ্লেক্সিভ বা সসম, সিমেট্রিক বা প্রতিসম, ট্রানজেটিভ বা সংক্রমণ হবে। যেহেতু R1 এবং R2 এই সম্বন্ধটা এ সেটের ওপরে ট্রানজেটিভ হচ্ছে, এই কারণেই আমি এই কথাটা বলতে পারলাম। কোন কথাটা বলতে পারলাম, যে এ কমা বি এই অর্ডার পেয়ারটার যেখানে শেষ হচ্ছে, দেখো বি এলিমেন্টে শেষ হচ্ছে, আবার বি কমা সি এই অর্ডার পেয়ারটা বি এলিমেন্ট থেকে কি হচ্ছে শুরু হচ্ছে। তাহলে আমি নিচ্ছি কি এ কমা বি এই এলিমেন্ট বা এই অর্ডার পেয়ারটার প্রথম এলিমেন্ট এ এবং বি কমা সি এই এলিমেন্ট বা এই অর্ডার পেয়ারের লাস্ট এলিমেন্ট সিকে নিয়ে একটা দেখো অর্ডার পেয়ার নিচ্ছি এ কমা সি বিলংস টু কি R1। এটাও কিন্তু এ কমা সি বা এই এলিমেন্টটা বা এই অর্ডার পেয়ারটা R1 সম্বন্ধে সেটের ভিতরে থাকবে। কেন থাকবে, কারণ কিছুক্ষণ আগে আমি বললাম যে R1 সম্বন্ধটা একটা ট্রানজেটিভ বা সংক্রমণ রিলেশন, ঠিক আছে। ঠিক একইভাবে দেখো এটাকেও লিখতে পারি, বিতে শেষ হচ্ছে বিতে শুরু হচ্ছে, তাহলে এর প্রথম এলিমেন্ট এ, এর লাস্ট এলিমেন্ট কি সি, এই দুটো নিয়ে কি এ কমা সি এই অর্ডার পেয়ারটাও কি R2 ভেতরে থাকবে। কেন থাকবে সেই পাশে কারণটা লিখে দিচ্ছি, যেহেতু R1 ও R2 সম্বন্ধ দুটি এ সেটের ওপর ট্রানজিটিভ
বা সংক্রমণ রিলেশন বা সম্বন্ধ। তাই তো? তাহলে আমি নিয়েছিলাম কি, আমি প্রথমে এই দুটো এলিমেন্ট নিয়েছিলাম, সেখান থেকে আমি দেখালাম, সেখান থেকে কী দেখালাম এখনো হয়নি। দেখো এখানে এ কমা সি এই অর্ডার পেয়ারটা R1 এর ভেতরে আছে, আবার এ কমা সি এই অর্ডার পেয়ারটা R2 ভেতরেও আছে। তাহলে আমি বলতে পারি না যে এ কমা সি এই অর্ডার পেয়ারটা R1 ইন্টারসেকশন R2 ভেতরেও আছে? অবশ্যই বলতে পারি। তাহলে আমি ধরেছিলাম এ কমা বি বিলংস টু এ কমা বি এই এলিমেন্টটা বা এই অর্ডার পেয়ারটা R1 ইন্টারসেকশন R2 এই সম্বন্ধের সেটের ভিতরে আছে। বি কমা সি এই এলিমেন্টটা বা এই অর্ডার পেয়ারটা R1 ইন্টারসেকশন R2 এই সম্বন্ধের সেটের ভিতরে আছে। সেখান থেকে আমি ধরে নিয়ে দেখালাম যে এ কমা সি এই অর্ডার পেয়ারটা বা এই এলিমেন্টটা R1 ইন্টারসেকশন R2 এই সম্বন্ধের সেটের ভেতরেও কি আছে। দেখো এখানে এ কমা বির এর লাস্ট এলিমেন্ট কী ছিল, লাস্টটা ছিল কি বি, আবার বি কমা সি এর লাস্টে কী ছিল, বি ছিল। তাই তো? মানে এ কমা বি এই অর্ডার বা এই ক্রোমোযুগলের সেকেন্ড টার্মটা কী ছিল, বি ছিল, আর বি কমা সি এই এলিমেন্ট বা এই অর্ডার পেয়ারের বা এই ক্রোমোযুগলের ফার্স্ট এলিমেন্টটা কী ছিল, কী ছিল, প্রথম পদটা বি ছিল। তাহলে এই বি বি কি উড়ে গেল, তাহলে এর প্রথম এলিমেন্ট এ এবং এর শেষ এলিমেন্ট সি, এই দুটো নিয়ে দেখো অর্ডার পেয়ার তৈরি হয়ে যাচ্ছে এ কমা সি, যেটা R1 ইন্টারসেকশন R2 ভেতরে আছে দেখালাম। তাহলে আমি কি পেলাম, আমি ধরে নিয়েছিলাম এ বি বিলংস টু R1 ইন্টারসেকশন R2 এবং বি কমা সি বিলংস টু R1 ইন্টারসেকশন R2। সেখান থেকে দেখালাম এ কমা সি belongs to R1 intersection R2 for all ABC belongs to A ঠিক আছে। অতএব আমি কি বলতে পারি, অতএব আমি বলতে পারি যে R1 ইন্টারসেকশন R2 সম্বন্ধটি R1 ইন্টারসেকশন R2 সম্বন্ধটি এ সেটের ওপর সংক্রমণ বা ট্রানজেটিভ রিলেশন। তাই তো? অতএব আমি প্রথমে কি দেখালাম, আমি প্রথমে প্রমাণ করলাম যে R1 ইন্টারসেকশন R2 সম্বন্ধটা এ সেটের ওপরে রিফ্লেক্সিভ রিলেশন। তারপরে আমি কি প্রমাণ করলাম, R1 ইন্টারসেকশন R2 এই সম্বন্ধটা এ সেটের ওপরে সিমেট্রিক বা প্রতিসম রিলেশন। তাই তো? কেবল কি প্রমাণ করলাম, কেবল প্রমাণ করলাম R1 ইন্টারসেকশন R2 এই সম্বন্ধটা এ সেটের উপরে ট্রানজেটিভ রিলেশন। তাহলে রিফ্লেক্সিভ সিমেট্রিক এবং ট্রানজেটিভ তিনটে হয়ে গেল। তাহলে আমি বলতে পারি না যে R1 ইন্টারসেকশন R2 এই সম্বন্ধটি এ সেটের ওপর ইকুইভ্যালেন্স রিলেশন বা কি সমতুল্যতা সম্বন্ধ হবে। দেখো সেকেন্ড প্রপার্টিটাও কি হয়ে গেল, সেকেন্ড প্রপার্টিটাও প্রমাণ হয়ে গেল। তাই তো? দেখো থার্ড যে প্রপার্টিটা আছে আমি সেটা প্রমাণ করবো এবার। থার্ড যে প্রপার্টিটা আছে, প্রপার্টি বা ধর্ম, ঠিক আছে, কি আছে, যদি
যদি এ সেটে সংজ্ঞাত আর একটি সমতুল্যতা সম্বন্ধ হয় তবে আর ইনভার্স সম্বন্ধটিও এ সেটের ওপর সমতুল্যতা সম্বন্ধ হবে। এখানে কি বলছে? এখানে বলছে যদি এ সেটে সংজ্ঞাত আর একটা সমতুল্যতা সম্বন্ধ হয় তবে এই আর এর বিপরীত সম্বন্ধ, তার মানে কি আর ইনভার্স, এই বিপরীত সম্বন্ধ আর ইনভার্সটাও ওই একই সেট এ সেটের ওপর সমতুল্যতা সম্বন্ধ হবে। তাহলে আমি প্রমাণটা কি করে করছি সেটা দেখো। যেহেতু এ সেটে সংজ্ঞাত আরেকটি সম্বন্ধ, তাই তো, আর সম্বন্ধটা এ সেটের ওপর ডিফাইন করা হচ্ছে। তাহলে আরটা মানে আরটা যেহেতু এ সেটের ওপর সম্বন্ধ, তাহলে আরটা নিশ্চয় এ ক্রস এ এই কার্টেশিয়ান প্রোডাক্টের সেটের একটা কি হবে, উপসেট হবে, তাই তো, অবশ্যই উপসেট হবে। তাহলে এই আর এর ইনভার্স মানে আর ইনভার্সটাও কি হবে, আর এর ইনভার্সটাও কি হবে, এ ক্রস এ এই কার্টেশিয়ান প্রোডাক্টের সেটের কি হবে, উপসেট হবে, তাই তো। সেখান থেকে আমি বলতে পারি যে আর ইনভার্স হলো এ সেটে সংজ্ঞাত একটি সম্বন্ধ। আশা করি আর এবং আর ইনভার্স মানে কোনো একটা সম্বন্ধের বিপরীত সম্বন্ধ সম্পর্কে তোমাদের ধারণা আছে। আগের ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে অবশ্যই আশা করি বুঝতে পারবে। তাও আমি একটু বলে দিচ্ছি। সাপোজ ধরো আর সম্বন্ধের সেটের ভিতরে 1,1 1,2 এই অর্ডার পেয়ার বা এই এলিমেন্টগুলো আছে। তাহলে আর ইনভার্স মানে এই আর এরই বিপরীত সম্বন্ধ আর ইনভার্স এর ভিতরে কোন এলিমেন্টগুলো আছে, কিছুই না, শুধু ক্রমযুগলগুলোর স্থান পরিবর্তন করে দিতে হবে, মানে স্থানগুলো কী করে দিতে হবে, উল্টে দিতে হবে। তাহলে 1,1 এটাকে যদি উল্টে দাও তাহলে কী হবে, 1,1ই কিন্তু হবে, ঠিক আছে। 1,2 এটাকে যদি উল্টে দাও তাহলে কী হবে, 2,1ই কিন্তু হবে। অ্যাকচুয়ালি কোনো একটা সম্বন্ধ এবং তার বিপরীত সম্বন্ধ অর্থাৎ আর ইনভার্স, কোনো একটা সম্বন্ধ আর এবং কোনো একটা সম্বন্ধের বিপরীত সম্বন্ধ মানে কি আর এর বিপরীত সম্বন্ধ হলো আর ইনভার্স, এদের এলিমেন্টগুলো কি হবে, জাস্ট উল্টে যাবে। আর এর ক্ষেত্রে যেটা ডোমেন, যেমন আর এর ক্ষেত্রে এখানে ডোমেন কত ছিল, আর সম্বন্ধের ক্ষেত্রে এখানে ডোমেনটা ছিল কত, 1, তাই তো। আর রেঞ্জ বা ইমেজটা কত ছিল, 2, তাই তো। এখানে দেখো আর ইনভার্সের ক্ষেত্রে ডোমেনটা কি, ডোমেনটা হলো 2 আর রেঞ্জটা হলো কি 1, ঠিক আছে। অ্যাকচুয়ালি কোনো একটা সম্বন্ধ আর এবং ওই সম্বন্ধ
আর এর বিপরীত সম্বন্ধ আর ইনভার্সের মধ্যে এলিমেন্টগুলো তাদের নিজেদের মধ্যে কি জায়গা পরিবর্তন করে নেয়। যেটা আর এর ক্ষেত্রে ডোমেন, যেমন এখানে 1,2 আর এর একটা এলিমেন্ট, আর সম্বন্ধে থাকা একটা সেটের এলিমেন্ট, এই 1,2 এর যেটা ডোমেন কত 1, সেটা কি আর ইনভার্সের রেঞ্জ হয়ে যাচ্ছে। আবার আর এর যেটা রেঞ্জ কত ছিল, এই যে 2, তাই তো 1,2 যদি অর্ডার প্যারটা নিই তবে রেঞ্জটা 2 হচ্ছে। তাহলে এখানে আর ইনভার্সের রেঞ্জটা কি হচ্ছে, এখানে রেঞ্জটা কোনটা হচ্ছে 1 হচ্ছে। জাস্ট উল্টে যায়, জিনিসগুলো উল্টে যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। আমি জিনিসটা মুছে দিচ্ছি। দেখো, তাহলে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে আর ইনভার্স একটি সমতুল্যতা সম্বন্ধ। তাই তো, তাহলে প্রথমে যেটা প্রমাণ করব সেটা হলো রিফ্লেক্সিভ, বাকি সসম। ধরা যাক এ সেটে যে কোনো একটি উপাদান এ, তাহলে এ সেটে থাকা যে কোনো একটা উপাদান ধরে নিলাম এ, তাহলে আমি বলতে পারি না এটা ক্যাপিটাল এ সেটে বিলংস করছে? অবশ্যই বলতে পারি। সেখান থেকে বলতে পারি এ কমা এ বিলংস টু আর। তাহলে এ কমা এ এই অর্ডার প্যাড বা এই এলিমেন্টটা যদি আর সম্বন্ধে সেটের ভিতরে থাকে, তবে আমি বলতে পারি না যে এ কমা এ এই এলিমেন্টটা বা এই অর্ডার পেয়ারটা আর ইনভার্স, মানে আর এর বিপরীত সম্বন্ধ আর ইনভার্স এর ভেতরও কি আছে। ফর অল এ বিলংস টু এ, কারণ হিসেবে দিলাম আর ইনভার্সের ডেফিনেশন অনুযায়ী, ঠিক আছে, সংজ্ঞা অনুযায়ী। অতএব কি, অতএব আর ইনভার্স সম্বন্ধটা কি রিফ্লেক্সিভ বা সসম। এরপরে আমি দেখাবো আর ইনভার্স সম্বন্ধটা সিমেট্রিক। কি করে প্রমাণ করছি সেটা দেখো। সিমেট্রিক বা প্রতিসম, তাই তো। ধরা যাক AB বিলংস টু আর ইনভার্স, তাহলে এবিটা যদি এ কমা বি এই এলিমেন্টটা বা এ কমা বি এই অর্ডার পেয়ারটা যদি আর ইনভার্স এর ভিতরে যদি থাকে, তাহলে আমি বলতে পারি না যে এ কমা বি এই অর্ডার পেয়ারের উল্টো অর্ডার পেয়ার বি কমা এ, যেটা আর এর ভিতরে থাকবে। কিছুক্ষণ আগে তোমাদেরকে বোঝালাম যে এর ডোমেন যা হয়, মানে আর ইনভার্সের ডোমেন যেটা হয় সেটা আর এর কি রেঞ্জ হয়ে যায়। আর আর ইনভার্সের রেঞ্জ যেটা থাকে, যেমন এখানে বি, সেটা আর এর ক্ষেত্রে কি হয়ে যায় ডোমেন হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ, তাই তো। সেটা লিখি, যে এখানে লিখে দিচ্ছি কি কারণে, আর ইনভার্সের ডেফিনেশন অনুযায়ী, তাই তো, বা সংজ্ঞা অনুযায়ী। দেখো এ সেটের সংজ্ঞা তো আর একটা কি সমতুল্যতা সম্বন্ধ। তাহলে আরটা যদি এ সেটের উপরে সমতুল্যতা সম্বন্ধ হয়, তাহলে আর সম্বন্ধটা নিশ্চয় প্রতিসম হচ্ছে।
আর সম্বন্ধটা যদি সসম, প্রতিসম এবং কি সংক্রমণ হয়, বা আর সম্বন্ধটা যদি রিফ্লেক্সিভ, সিমেট্রিক বা ট্রানজেটিভ হয়, তবেই কি আর সম্বন্ধটা সমতুল্যতার সম্বন্ধ হবে। এই কারণে আমি বলছি যে আরটা একটা কি সিমেট্রিক রিলেশন। তাহলে আরটা যদি সিমেট্রিক রিলেশন হয়, তাহলে সেক্ষেত্রে দেখতে গেলে বি কমা এ এই অর্ডার পেয়ারটা যদি আর সম্বন্ধের সেটের ভিতরে থাকে, তাহলে বি কমা এর উল্টো যে অর্ডার পেয়ার এ কমা বি, এটা কি আর এর ভিতরে কি থাকবে, তাই তো। তাহলে এখান থেকে এ কমা বি এই অর্ডার পেয়ারটা যদি আর সম্বন্ধের সেটের ভিতরে থাকে, বা এ কমা বি এই এলিমেন্ট বা এ কমা বি এই অর্ডার পেয়ারটা যদি আর সম্বন্ধের সেটের ভিতরে থাকে, তাহলে এর উল্টো মানে কি বি কমা এ এই অর্ডার পেয়ারটা বা এই এলিমেন্টটা আর ইনভার্স এর ভিতরে কি থাকবে। এখানে আবার লিখে দিলাম যে আর ইনভার্সের সংজ্ঞা অনুযায়ী বা আর ইনভার্সের কি ডেফিনেশন অনুযায়ী। তাহলে আমি কি দেখলাম, আমি ধরেছিলাম কি এ কমা বি এই এলিমেন্টটা বা এই অর্ডার পেয়ারটা আর ইনভার্সের সেটের ভেতরে কি বা আর ইনভার্সের সেটের ভেতরে আছে। সেখান থেকে আমি দেখালাম যে এর উল্টো মানে এ কমা বি এর এই অর্ডার পেয়ারের উল্টো অর্ডার পেয়ার কি বি কমা এ, যেটাও কি আর ইনভার্সের ভেতরে কি আছে, তাই তো। ফর অল এ বি বিলংস টু এ এর জন্য, তাই তো। অতএব এর থেকে আমি বলতে পারি যে আর ইনভার্স সম্বন্ধটি এ সেটের ওপর সিমেট্রিক বা প্রতিসম হবে, এটাও কিন্তু এ সেটের ওপর। তাহলে আমি প্রথমে দেখালাম যে আর ইনভার্স সম্বন্ধটি রিফ্লেক্সিভ হবে এ সেটের উপরে, এখন দেখালাম আর ওয়ান সম্বন্ধটি এ সেটের উপরে কি হবে সিমেট্রিক হবে, তাই তো। এবার আমি দেখাবো আর ওয়ান সম্বন্ধটা এ সেটের উপরে ট্রানজেটিভ হচ্ছে কিনা। বা সংক্রমণ, তাই তো। ধরা যাক এ কমা বি এই এলিমেন্টটা বা এই অর্ডার পেয়ারটা আর ইনভার্স সম্বন্ধের সেটের ভিতরে আছে, এবং বি কমা সি এই এলিমেন্টটা বা এই অর্ডার পেয়ারটা আর ইনভার্স এই সম্বন্ধের সেটের ভিতরে আছে। তাহলে যদি থাকে, সেখান থেকে আমি কি বলতে পারি, এ কমা বি এই অর্ডার পেয়ার বা এই এলিমেন্টটা যদি আর ইনভার্স সম্বন্ধের সেটের ভিতরে থাকে, তাহলে এ কমা বি এই অর্ডার পেয়ারের উল্টো অর্ডার পেয়ার বি কমা এ এই অর্ডার পেয়ারটা নিশ্চয়ই আর সম্বন্ধের সেটের ভিতরে থাকবে, এবং বি কমা সি এই এলিমেন্টটা বা এই অর্ডার পেয়ারটা আর ইনভার্স সম্বন্ধের সেটের ভিতরে যদি থাকে, তাহলে এই বি কমা সি এই অর্ডার পেয়ার বা এই এলিমেন্টের বিপরীত অর্ডার পেয়ার মানে কি সি কমা বি এই অর্ডার পেয়ারটা নিশ্চয়ই আর সম্বন্ধের সেটের ভিতরে থাকবে, অবশ্যই থাকবে। এবার দেখো যদি থাকে, তাহলে এই জিনিসটাকে কি এরকমভাবে লেখা যায়, দেখো তো, যে সি কমা বি বিলংস টু আর, এবং ঠিকঠাক সি কমা বি বিলংস টু আর, বি বিলংস টু আর থেকে চলে গেছে সি কমা বি বিলংস টু আর। হ্যাঁ ঠিক আছে, বি এ বিলংস টু আর, বি কমা এ বিলংস টু আর। তাহলে দেখো
আমি সি কমা বি বিলংস টু আরটাকে প্রথমে নিচ্ছি, বি কমা এ বিলংস টু আরটাকে পরে নিচ্ছি, ঠিক আছে, পরে নিলাম। তাহলে এখান থেকে দেখো এই সি কমা বি এই অর্ডার পেয়ার বা এই এলিমেন্টের শেষ কোথায় হচ্ছে, বি এলিমেন্টের শেষ হচ্ছে। আবার ঠিক কি, বি কমা এ এই অর্ডার পেয়ার বা এই এলিমেন্টের কোথা থেকে শুরু হচ্ছে, বি থেকে শুরু হচ্ছে। তাহলে এই দুটো কি মনে মনে কেটে গেল। তাহলে এখানে দেখো এর প্রথম এলিমেন্ট কি পড়েছিল সি, এর লাস্ট এলিমেন্ট কি পড়েছিল এ, যেটাও কি সি কমা এ, যেটা কি আর এর ভিতরে থাকবে। কেন থাকবে, কারণ আমি প্রথমেই বলে দিয়েছি যে আর সম্বন্ধটা এ সেটের ওপরে কি ইকুইভ্যালেন্স রিলেশন। তার মানে কি আর সম্বন্ধটা এ সেটের ওপরে কি রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে, ট্রানজেটিভ হবে। তাহলে ট্রানজেটিভ যদি আর সম্বন্ধটা হয় তাহলে আমি বলতে পারি না যে সি কমা বি এই অর্ডার পেয়ার বা এই এলিমেন্টটা যদি আর সম্বন্ধের সেটের ভেতরে থাকে এবং বি কমা এ এই এলিমেন্টটা বা এই অর্ডার পেয়ারটা যদি আর সম্বন্ধের সেটের ভিতরে থাকে, তবে সি কমা এ এই অর্ডার পেয়ারটাও কি আর সম্বন্ধের সেটের ভেতরে কি একটা এলিমেন্ট হবে বা আর সম্বন্ধের ভেতরে কি থাকবে। সেই কারণটা আমি লিখে দিলাম, যেহেতু আর সম্বন্ধটি এ সেটের ওপর, আর সম্বন্ধটি এ সেটের ওপর ট্রানজেটিভ রিলেশনে আছে। তাহলে দেখো সি কমা এ এই অর্ডার পেয়ার বা এই এলিমেন্টটা যদি আর সম্বন্ধের সেটের ভিতরে থাকে, তাহলে এর উল্টো এ কমা সি এর অর্ডার পেয়ারটা আর ইনভার্স এই সম্বন্ধের সেটের ভিতরে থাকবে কি না, অবশ্যই থাকবে। তোমাদেরকে আগেই শিখিয়ে দিয়েছিলাম যে আর সম্বন্ধের সেটের ভিতরে যেটা ডোমেন হয়, যেমন এখানে ডোমেনটা কি সি, সেটা কি আর ইনভার্স সম্বন্ধ, মানে বিপরীত সম্বন্ধের ক্ষেত্রে সেটা কি হয়ে যাবে রেঞ্জ হয়ে যাবে বা ইমেজ হয়ে যাবে, তাই তো। আবার কি আর সম্বন্ধের ক্ষেত্রে যেটা কি রেঞ্জ ছিল, যেমন এখানে এ ছিল, সেটা কি আর ইনভার্স বা বিপরীত সম্বন্ধের ক্ষেত্রে কি হয়ে যাবে, সেটা ডোমেন হয়ে যাবে, তাই তো। তাহলে তাহলে আমি কি ধরেছিলাম, আমি ধরেছিলাম এ কমা বি বিলংস টু আর ইনভার্স এবং বি কমা সি বিলংস টু আর ইনভার্স। সেখান থেকে আমি দেখালাম এ কমা সি বিলংস টু কি আর ইনভার্স ফর অল এ বি সি বিলংস টু আর ইনভার্সের কি জন্য। তাহলে আমি বলতে পারি না যে আর ইনভার্স সম্বন্ধটি এ সেটের ওপর ট্রানজেটিভ বা সংক্রমণ হবে। তাহলে আমি প্রথমে দেখালাম যে আর ইনভার্স সম্বন্ধটি রিফ্লেক্সিভ হবে এ সেটের উপর। তারপরে দেখালাম আর ইনভার্স সম্বন্ধটি এ সেটের উপরে সিমেট্রিক হবে। এখন দেখালাম আর ইনভার্স সম্বন্ধটি এ সেটের উপরে ট্রানজেটিভ বা সংক্রমণ হবে। তাহলে রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজেটিভ যদি তিনটে হয়, তাহলে আমি বলতে পারি না, তাহলে বলতে পারি তো যে আর ইনভার্স সম্বন্ধটি সমতুল্যতা বা ইকুইভ্যালেন্স রিলেশন বা কি সম্বন্ধ হবে এ সেটের ওপর। প্রমাণিত, আগেরগুলো প্রমাণিত লিখতে ভুলে গেছি, ঠিক আছে, লিখে দিচ্ছি আমি। ওকে, ভিডিওটা ভালো লাগলে
বন্ধুদেরকে শেয়ার করো, আশা করি বুঝতে পারবে। কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আশা করি তোমরা সমস্ত ভিডিও লেকচারগুলো দেখেছো, এবং সমস্ত ভিডিও লেকচারগুলো যদি দেখে থাকো, ইউটিউবের আর অন্য কোনো ভিডিওতে যাওয়া লাগবে বলে আমার মনে হয় না। আশা করি সমস্ত কিছুই বুঝতে পারবে তোমরা। ওকে, থ্যাংক ইউ। আজকের মধ্যে এইটুকুনি।